এইটা আমি কি দেখলাম? এইটা আমি কি দেখলাম? এইটা আমি কি দেখলাম? ওরে ভাই, পাকিস্তান 213 রানে টার্গেট দিয়েছে শ্রীলঙ্কাকে। এটা আমার বিশ্বাস করতে হইব। এটা আমি কি দেখলাম ভাই? ওরে ভাই, পাকিস্তান আজকে কি করলো এটা? এটা কি খেললো? না ঠিক আছে, ক্রিকেট খেলছে আমি মানতেছি, কিন্তু শ্রীলঙ্কাকে 213 রানে টার্গেট দিল পাকিস্তান। ভাই এটা বিশ্বাস করতে হইব। আমি কি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখছি? না বিশ্বাস করতেছি ভাই। এটা কেমনে সম্ভব? ওরে ভাই, সাহাবজাদা ফারহান 60 বলে 100 রান। ওরে ভাই ফাকার জামান, ওরে ভাই 84। ওরে ভাই, এটা আমি কি দেখলাম? এটা কি সত্যি দেখলাম না মিথ্যা দেখলাম ভাই? দয়া করে আপনারা আমার একটু ইয়া করেন। আপনারা আমাকে একটু সিমটি কাটেন ভাই, দয়া করে সিমটি কাটেন। আমার অনুবিশ্বাস হইতেছে না ভাই। এটা আমি কি দেখলাম? ওরে ভাই, পাকিস্তান এটা কি খেললো? পাকিস্তান এটা কি খেললো ভাই? ওরে ভাই, 150 রান করে ফেলছে 0 উইকেটে। হ্যাঁ, আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল পাকিস্তানের, মানে আজকে কিন্তু 60 রানে 64 রানে জিততে হবো শ্রীলঙ্কার বিপক্ষে। এটা কিন্তু আপনারা সবাই জানেন। সেই জায়গা থেকে 213 রান। আমার তো কেন জানি মনে হইতাছে পাকিস্তান তো ভাই সেমিফাইনাল উঠতে যাবো গা ভাই। আপনারা যত কথাই কোন, পাকিস্তান কিন্তু সেমিফাইনাল খেলা লাইব আমার মনে হইতাছে। কারণ শ্রীলঙ্কা যেই নার্ভাস হওয়া হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, মনে হইতাছে যে 64 রানে পাকিস্তান জিতা লাইব। যদি প্রথম দিকে কেউ একটা উইকেট ফালাইতে পারে, শাহিন শাহ আফ্রিদি কিন্তু গত ম্যাচে যেই ধরনের বোলিং করছে, এই ধরনের বোলিং যদি আজকে করতে পারে তাহলে কিন্তু শ্রীলঙ্কার 120-30 রানের ভিতরে প্যাকেট করলে কিন্তু পাকিস্তান কিন্তু 70 থেকে 75 রানে জিততে পারে, এমন কিন্তু একটা সম্ভাবনা আছে। ভাই আমার এখনো বিশ্বাস হইতেছে না, পাকিস্তান 212 রান করে লাইছে, তার মধ্যে 213 রানের টার্গেট দিছে ভাই। শ্রীলঙ্কার 213 রান টার্গেট দিছে ভাই, আমার এখনো বিশ্বাস হইতেছে না ভাই। আপনি একটু কমেন্ট করে কোন দেখি সত্যি না মিথ্যা, নাকি আমি স্বপ্ন দেখতেছি না বাস্তব এটা হইছে। ভাই দুই ব্যাটসম্যান মিলে করে লাইছে 200 ভাই। হ্যাঁ, সাহেবজাদা ফারহান আরো একটা সেঞ্চুরি মারছে, এর আগেও একটা সেঞ্চুরি করছিল। আমার মনে হইতেছে লাস্ট 5 বছরের ভিতরে পাকিস্তান সেরা ম্যাচটা আজকে খেলছে। মানে লাস্ট 5 বছরের ভিতরে এই ধরনের খেলা, বিশেষ করে টি-20 বিশ্বকাপে ভাই আমি দেখছি না পাকিস্তানরা খেলতে। আমি ভাই দেখছি না ভাই, এটা অস্বীকার করার কিছু নাই। আজকে পাকিস্তান যেই খেলা খেলছে ভাই, এরকম খেলা যদি প্রথম থেকে খেলতে পারতো তাহলে পাকিস্তান চোখ বন্ধ করে গ্রুপ চ্যাম্পিয়ন হইয়া ভাই এই সেমিফাইনালে উঠতো বা ফাইনাল পর্যন্ত যাইতো। আজকে কি পারফরমেন্স ভাই, সাহেবজাদা ফারহান একটা জিনিস ভাই, একটা জিনিস। আর ফকের জামানের কথা কি তা কমু, ফকের জামান তো আজকে ওপেনিংয়ে সুযোগ পায়, সেরা পুরা কাপ জাপ লাগাই লাইছে, পুরা কাঁপাই লাইছে ভাই। 213 রান কিন্তু কম না ভাই টি-20 মানে ফর্মেটের লাগিয়া। তো আমি কি কমু, আমার বিশ্বাস হইতেছে না। আপনারা আমার কমেন্ট করে কোন যে আমি সত্যি দেখতেছি না আমি ঘুমাইতেছি। এবং আপনারাই কোন আপনারা কি বিশ্বাস হইতেছে পাকিস্তানের এই টিম, মানে এই টিম যে টিম 130-40 রান করতে পারে না, সেই টিম শ্রীলঙ্কার বিপক্ষে আজকে তারা 213 রান করে লাইছে। ভাই আপনাদের বিশ্বাস হইতেছে? আপনারা মন থেকে কবেন, সত্যি করে কবেন বিশ্বাস হইতেছে? হ্যাঁ, বিশ্বাস তো না হওয়ার কথা না। তো 213 রান আসলে আপনাদের কি মনে হইতেছে পাকিস্তান কি সেমিফাইনালে যাইবো? শ্রীলঙ্কার কি তারা 64 থেকে 65 রানের ভিতরে আউট করতে পারবো, মানে গ্যাপে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং খেলা শেষ হইলে আসলে বোঝা যাবো পাকিস্তান সেমিফাইনালে যায় কিনা। তবে আজকে তারা দুর্দান্ত ব্যাটিং করছে, এটা কিন্তু আপনাদের মানতে হইব, এটা অস্বীকার করার কিছু নাই।